বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শ্রেষ্ঠ রান্নাঘরে সকলকে শুভেচ্ছা। আজকে নিয়ে আসলাম চিকেনের একটি রেসিপি, খুবই সহজভাবে রান্না। চিকেনটি আমি প্রথমে ম্যারিনেট করে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে। তারপরে তেল গরম করে এটাই আমি ভেজে নিচ্ছি। চিকেনের টুকরাগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো চিকেনটি আমি করব আসলে চিকেন ভুনা। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ও কমেন্টস করবেন। কেমন হচ্ছে আমার রান্নাগুলো একটু জানাবেন। তো শীতের মধ্যে সবাই কেমন আছেন, কেমন কাটছে শীত একটু জানাবেন। তো চিকেনগুলো আমি এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে। তো এরপরে আমি একটি প্যানে সাদা তেল দিয়ে নিচ্ছি এবং তেলটা একটু গরম হয়ে এলেই তাতে আমি গরম মশলা দিয়ে দিলাম। এখানে আছে দারুচিনি, তেজপাতা, এলাচ আর শাহি জিরা। একটু আমি ভেজে নেব যাতে এখান থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা একটু ভাজা ভাজা হচ্ছে। তো এরপরে আমি যথারীতি মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটাতে একটু ব্রাউন করে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখন আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে নেব 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ জিরা বাটা দিয়ে আমি আবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যখন এখান থেকে তেলটা ছুটে আসবে তখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। ভালো করে একটু ভেজে নেব, এটাই হচ্ছে রান্নার মূল আকর্ষণ। তো বন্ধুরা, এর মধ্যে আমি 1 চামচ বাদাম বাটাও দিয়েছি, যেটা অ্যাড করা হয়নি। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। এখানে আমি একটু আচারি মশলা দিয়েছি 1/2 চা চামচ আর ধনিয়া গুঁড়া দিলাম। দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। তো এটা কষাতে কষাতে বন্ধুরা, কে কোত্থেকে দেখছেন আমাকে একটু জানাবেন। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ পানি দিলাম। এরপরে আমি সেই ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম এবং এই চিকেনগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে দুবার মতো কষিয়ে নেব এবং 1 টেবিল চামচ মতো একটু টমেটো সস অ্যাড করব। তাহলে একটু ভিন্ন স্বাদ পাওয়া যাবে। যেহেতু আমি এখানে কাঁচামরিচ ফালি দিলাম আর দিচ্ছি 2 টুকরো লেবুর রস চিপে, যাতে চিকেনের ফ্লেভার এবং স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। অনেক সহজ রান্না করা চিকেনটা বন্ধুরা, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা, চিকেনটা কষা প্রায় হয়েই এসেছে। তো এখন আমি পুরা চিকেনটাই কিন্তু গরম পানি দিয়ে রান্না করেছি। এরপরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, মানে সঠিকভাবে সেদ্ধ হবার জন্য। তেলটা উঠে এসছে, দেখছেন কত সুন্দর। নেড়ে চেড়ে এবার আমি সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দেব। এবং রান্নাটা কিন্তু আমি পুরাটা ঢাকনা বাদেই রান্না করেছি। এই তো হয়ে যাচ্ছে, মাংসটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর। আমি উপর দিয়ে সামান্য একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম, ব্যাস হয়ে এসেছে। তো হয়ে গেল আজকে আমাদের চিকেন ভুনা। সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন বন্ধুরা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।